তো এসে গেলাম স্বর্ণখালি। স্বর্ণখালি একটা দেখো ক্রোকোডাইল, দেখেছো? ওইটা সত্যিকারের মনে হয়। তো এই জঙ্গলটার কথাই বলছিল। এখানটা দেখো নদীর পাড় দিয়ে সব নেট দিয়ে ঘেরা আছে। তো বাঘ কখনো কখনো বেরিয়ে চলে আসে, তো সেই কারণে নেট দিয়ে ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছ না কি জানি না, এই যে এবার আশা করছি বুঝতে পারছো, নেট দিয়ে ঘেরা আছে। দূর দূর অব্দি দেখা যাচ্ছে, যাচ্ছে এই দিকটা। এখন সব রেস্টে আছে, এখান থেকে উঠবো একেবারে। তো এসে গেলাম স্বর্ণখালি। স্বর্ণখালি একটা পার্ক টাইপের। এখানে নাকি কচ্ছপ আছে, দেখি তো কচ্ছপ। ও মাথা বের করে আছে, শুধু মাথা বের করা, গাটাই তো দেখবো, মাথা দেখে কি। কিষানু, হাই কিষানু, হাই কিষানু, আরে এদিকে কত কচ্ছপ সবসময় দেখা যায়। হ্যাঁ, এইখানে দেখো কি কি আছে, দেখো এইখানে দেখো সাপ আছে মনে হয়, এখানে সাপ আছে দেখো। ও না কচ্ছপ, এই দেখো কচ্ছপ কাকে বলে, বুঝছো? কচ্ছপ, এটা হচ্ছে সত্যিকারের কচ্ছপ। একটা কচ্ছপ দেখার জন্য আমরা এতগুলো মানুষ। দেখো ক্রোকোডাইল, দেখেছো? ওইটা সত্যিকারের মনে হয়। ফলস নাকি? না না, ফলস না। ওই যে বাবা, ক্রোকোডাইলকে ডাকছে ওরা। বাবা, এসব তো বাড়িতেই আমি দেখতে পাই, আমাদের বাড়িতেও আছে। এখানে এসে দেখতে হচ্ছে গুয়ে সাপ। এই দেখো পুরনো পুরনো কি সুন্দর বাড়ি, দেখো কি সুন্দর রাস্তা, দেখেছো? এই তো বাবা, তাহলে তোমাকে রেখে আসলে ভালো হতো। এখন আমি তোমাকে নিয়ে হাঁটবো কি করে? এখন খেয়ে উঠলাম সবে। আসো আসো, বাবুর কাছে যাচ্ছে, বাবুর কোলে উঠবে। এই কোলে নিয়ে হাঁটা যায়? চলে এসছি হোটেলে, তো বাঁচা গেল, আর পারছি না সব ঘোরাঘুরি করতে। এখন হোটেলে গিয়ে একটু বসবো, ভালো লাগবে ফ্যান চালিয়ে, গরম লাগছে ভীষণ। তো আমাদের লঞ্চঘাটের পাশেই হোটেলটা, খুব সুন্দর, ভালো হয়েছে আর কি, বেশি হাঁটাহাঁটি লাগলো না। তো হোটেলে ঢুকে পড়েছি। হোটেলে ঢুকে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, স্নান করলাম আর কি। সকালে স্নান করে বেরোয়নি, তো বেশ ভালোই হয়েছে। 4টের মধ্যে ঢুকে পড়েছি, 3:30টার মধ্যে ঢুকে পড়েছি, মানে 4টে বেজে গেছে রুম দিতে দিতে। তারপরে একটু স্নান টান করলাম, সবাই ফ্রেশ হয়ে গেলাম। কিষানু ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে গেছে, বাবু শোয়ার চেষ্টা করছে। তো যে বেশ ভালো একটা রেস্ট হয়ে গেল। তারপরে ফোনটাও চার্জ দিলাম, ফোনে চার্জ ছিল না। তো এইসব করে এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো হোটেলটা ছোট কিন্তু পরিষ্কার আছে, এটা ভালো। তো আমাদের লঞ্চঘাটের পাশেই তো এরকম ভেতরটা সব শুয়ে রয়েছে। আর টয়লেটটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নও আছে। এই যে টয়লেটটা ছোট্টর মধ্যে বেশ ভালো। এবার ব্যাপার হচ্ছে, এসে একটু তাড়াহুড়ো করে রেডি হলাম। রেডি হয়ে আমরা একটু বাইরে যাব ভাইরা মিলে। তো বাইরের থেকে দৃশ্যটা এইরকম, এই দেখো বাইরেটা বেশ ভালোই লাগছে। এখানে নাকি ঝুমুর নাচ হবে রাত্রেবেলায়, দেখা যাক, যদি হয় তোমাদের সঙ্গেও শেয়ার করব, আমরাও দেখব। মামারা ভাইয়েরা সব নিচ দিয়ে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি একটু পার্টিসিপেট করি ওদের সঙ্গে। নাড়ু বেরিয়েছে, রিয়া ওই স্নান টান সব রেডি? ওরে বাবা, অত সকালে? তো এই ঘরগুলো সব একই রকম তো, একদম সেম। রাজ বলছে ওদের ঘরটা নাকি আবার সুন্দর। বাবা, রাজের ঘর স্পেশাল, এসি আছে নাকি? ওরে বাপরে, আমাদের তো এসি দেয়নি ওদের। তো রেস্ট করো, আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আমাদের হোটেলের সামনে দিয়েই মার্কেট, দুপাশ দিয়ে সুন্দর সুন্দর দোকান।
কেনাকাটার জন্য, তবে আমরা কেনাকাটা কিছু করবো না, ঘুরে ঘুরে দেখবো সব। বিকেলে নাস্তায় আমাদের রয়েছে হচ্ছে গিয়ে চাউমিন। এটা কি ভেজ চাউমিন নাকি? এগ চাউমিন। আচ্ছা, তো সুন্দর করে প্লেটে একদম সাজিয়ে গুছিয়ে আমাদের হাতে তুলে দেবে দাদা, আর আমরা বসে বসে খাবো। তো এতগুলো প্লেট সব সাজিয়ে দেবে, আর আমরা অধীর অপেক্ষায় রয়েছি কখন আমাদের হাতে দেবে, আর আমরা কপ করে খেয়ে নেবো। আর রাত্রিবেলা রয়েছে মাটন। মাটন আর কি? ডাল আলু ভাজা, স্যালাড। আচ্ছা, আর যারা মাটন খাবে না তাদের জন্য ডিমের কারি। ডাবল ডিম না সিঙ্গেল? ডাবল ডিম। স্যালাড কি যা চাই তাই? আনলিমিটেড হবে? আরে দাদার সাথে রিকোয়েস্ট করলে সবই হবে আমাদের জন্য। আমাদের খাওয়া দাওয়ায় তো কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়ায় আমাদেরকে যথেষ্ট মানে প্রোভাইড করছে। তো চাউমিন নিয়ে চলে এসেছি ঘরে, আর এখানে বসেই খাওয়া দাওয়া হবে। তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে এগুলো, এইখানে পড়ে না থাকে। তো মা আবার এখানে এটা খাওয়ার জন্য আবার রেডি হচ্ছিল। নাইটি পরে তো যাবে না, নাইটি পরেছিল কতক্ষণ। সবাই মিলে তোমার হাতে হাত রেখে আজকের সন্ধ্যাটা আমরা আনন্দের মধ্য দিয়ে কাটাবো। তাই চলে আসুন আমার সকল দাদা ভাই এবং আমার ছোট ছোট ভাইদের। আমিও বসছি। তো মাও হাত ভাঙা সেই অবস্থায় নাচতে শুরু করে দিয়েছে। আমি একটু নাচলাম, বাস মাও তো শুরু করে দিয়েছে। বাবা, মায়ের হাতটা ধরে কিভাবে টানছে রে, কাম ছেড়েছে। ওই যে মাও নাচতে শুরু করেছে। তাল পাচ্ছে না সব, ফার্স্ট টাইম তো তাল
পাওয়াটা একটু মুশকিল। আমিও মানে প্রথম প্রথম পাচ্ছিলাম না, তবে ওদের সাথে সাথে একটু পা নাচাচ্ছিলাম যতটা পেরেছি আর কি। তো রাতের বেলায় আমাদের হোটেলের সামনে এত সুন্দর একটা বাজার রয়েছে, আর চারিদিকটা বেশ আলোকিত। আমাদের হোটেলটা এখান থেকে এরকম লাগছে, এই দেখো। আর একটু সামনে এগিয়ে আসলে এখান থেকে বেশ আমাদের হোটেলটা সুন্দর। এই হচ্ছে হোটেল আমাদের। যে যেখানে পাচ্ছে বসে পড়ছে, বেশ বড় জায়গা খাওয়ার জন্য। কিষানও আবার এখানে বসবে, কিষানের পাশেই বসতে হবে, কারণ ও খেতে পারবে না, খাইয়ে দিতে হবে। আলু ভাজা দিয়েছে, একটু খেয়ে নাও। না, মুখ টাকাও, মুখ টাকাও। ভালো আছে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। তোর আবার কি হলো রে? মাটন নেবে? তো সারাদিন ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো, তোমাদেরকেও সঙ্গে শেয়ার করলাম। আর খাসির মাংসটাও বেশ ভালো হয়েছিল একদম। আর রান্নাবান্না সব বাড়ির মতোই, খুব একটা বেশি রিচ নয়, মানে বাইরে তেল মশলা বেশি দিয়ে যে রান্না করে সেরকম কিচ্ছু নয়, একদম সিম্পল রান্নাবান্না বাড়ির মতন একেবারে। আর খেয়েও বেশ মজা হচ্ছে, আর কোনো প্রবলেমও হচ্ছে না এত যে খাচ্ছি তাতে করে। যাই হোক, খুব ভালো ট্রাভেলসের সঙ্গে এসেছি এবং খুব ভালো সব প্রোভাইড করছে ঠিকঠাক। তো যাই হোক, আগামী দিন আবার সকাল সকাল উঠে আমাদেরকে আসল যে সুন্দরবন ঘুরতে এসেছি সেই জিনিসটা কালকে উপলব্ধি করব, আর ঘুরবো, দেখবো। ফার্স্ট টাইম এসেছি, একটা মানে মনে তো আশা রয়েছে কি 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 দেখবো না দেখবো একটা। তারপরে বাঘ দেখার একটা আশা রয়েছে, তো সবার ভাগ্যে হয় না, তো দেখি আমাদের ভাগ্যে দেখা হয় কি না। তো বেরোবো সকাল সকাল, তো এই জন্য সকাল সকাল খাইয়ে দিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা সকাল সকাল ঘুমিয়ে পড়বো যাতে করে সকাল সকাল উঠতে পারি। আর তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি সুন্দর আরও একটা ব্লগ নিয়ে, সুন্দরবনের মেন ব্লগ কাল আসবে। তো চলো, অপেক্ষা করো। তো বাই বাই।